আমাদের জেলা সভাপতি আমার অবসরের আকবরুদ্দিন সাহেব সবাইকে আবার বিপুল করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানিয়ে নেই। এবার সবার যেহেতু অতি সংক্ষিপ্ত আমাদের সময় অনুমোদিত সময়ের মধ্যে মাত্র 25 মিনিট সময় রয়েছে, অনুরোধ জানাতে তার ফাঁকে আমি আমাদের দলের সুপ্রিমোর কাছ থেকে এখানে পরামর্শ নিয়ে নিব। এটা সঙ্গীত এলাম এই সঙ্গীতে নির্বাচনী সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ইউডিএফ-এর দলীয় সুপ্রিমো, অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠ মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসমি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের বিরোধী দলনেতা বশির কাসমি সাহেব, মঞ্চে উপবিষ্ট কোটামণি, মাহির, বর্ষবী, বসন্তপুর, মানিকগঞ্জ ইত্যাদি অনেকগুলো গাঁও ডাফে ডাফে উচ্ছেদ করা হয়েছে। আমি সবসময় প্রত্যেকজন উচ্ছেদিত মানুষের লগে রয়েছি, প্রত্যেকবার জায়গায় গেছি, ডিসি অফিসে মেমোরেন্ডাম দিছি, সার্কুল অফিসে মেমোরেন্ডাম দিছি, আর নিজের সেই অভিব্যক্তি ব্যক্ত করছে। যারা এগুলো অন্যায় আন্দোলন করছে, কিন্তু যখন দেখছি যত বেশি আন্দোলন করি আর সংশোধন করা সম্ভব নেই পঞ্চায়েত, আর রক্ষা করা না রক্ষা করা তো দুর্নীতিবাদ। এটা তো মুখের কথা। সংবিধান রক্ষা করার রাজপথ আমরা বাপদাদা পূর্বপুরুষের বিদেশ আন্দোলন করছেন, জিহাদ করছেন, আত্মাহুতি দিচ্ছেন, সংবিধান রক্ষা করছেন। এই দেশটাকে একসময় ব্রিটিশ সংবিধান আছে এই দেশ, আর ব্রিটিশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে। আমরা বাপদাদা পূর্বপুরুষে এই দেশের লাগে হাজার হাজার আলিমুলামা বলে আত্মহুতি দিচ্ছেন রাজপথ। কেউ সংসদের সদস্য আসতো না, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আসতো না, কিন্তু আমরা পূর্বপুরুষে ব্রিটিশ পার্লামেন্টে এই দেশটাকে তারা সংবিধান সহ তারালে সহ এই দেশটাকে উচ্ছেদ করছেন, রাজপথ আন্দোলন করিয়া গলি গলি আন্দোলন করিয়া এই দেশটাকে উচ্ছেদ করছেন, তারা পার্লামেন্টে উচ্ছেদ করছেন এবং তারালে উচ্ছেদ করিয়া এই দেশটাকে ইংরেজি অবস্থায় দিচ্ছেন। গতিকে ভাই বল, সাংবিধানিক অধিকার আদায় করতে লাগে রাজপথ থেকে। আমরা সাংবিধানিক অধিকার আদায় করার বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চে অবস্থিত হন যখন সংখ্যালঘু নির্যাতিত মানুষকে উচ্ছেদ করা হয়েছে। রাইট টু লাইফ, রাইট টু মুভ throughout the territory of India, right to move freely throughout the territory of India is one of the fundamental rights of the Constitution of India. আমি সেই ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করার চেষ্টা করছি রাজপথ। তাই যখন মব লিঞ্চিং করা হয় এক জায়গা থেকে আরো জায়গায় যাইতে সেই যদি মানুষের বাড়িয়ে মারা হয়, এটা তার মব ফ্রি থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটের হনন করার অন্তর। গতিকে এগুলো রাজপথ থেকে আদায় করতে হয়, রাজপথ থেকে আদায় করতে হয়। আমি প্রতিটি ক্ষেত্রে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ হইয়া তার পক্ষে রাজপথে মুক্ত কণ্ঠে কথা বসিলাই হয়। আমি শুধু দোয়ার আর করোনা মহামারীর সময় মানুষের সঙ্গ দিচ্ছি এমন নাই। আমার প্রতিপক্ষ বন্ধু সংবিধান বাসাই দিতে এখন দিন দেশ করোনা মহামারী হয়েছে, এখন সাউদিতে হলো রে। আমার একান্ত শত্রু এগুলো অস্বীকার করতে পারতো নয়। করোনা মহামারী হোক, বন্যা হোক, এই সমষ্টি যদিও করোনা উত্তর করিমগঞ্জ সমষ্টি নয়, কিন্তু করোনা উত্তর করিমগঞ্জ সমষ্টির অনেক মানুষ কেন আসেন জানি আসল সে উপকার দিয়ে বলতে পারতো না যে প্রাণী নিয়ে ভালো যায় না, করোনা মহামারী নিয়ে পালন করে যায় না, দরবার এখানে যে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে পালন করে যায় না, ওই দিকে মিথ্যাবাদ করে আশাবাদ দিয়ে ভালো যায়নি। আসল্লাহ সারা আমার সমষ্টির মানুষ নাই, এখানে আসল সবাই এক করছেন।
আমি শুধু যে আমার সমষ্টির কাম করছি, আমার সমষ্টির বিপদ আপদের সঙ্গে পাইছিলাম নাই। আমি আমার জেলা হোক, আমার জেলার বাইরে হোক, আজকে মোটামুটি চলমনা মাহি বস্তবলি এগুলা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সমস্যা নাই। আর এগুলো দিয়ে রাজনীতি করার আমার কোনো অভিপ্রায় আছে না। আর এমপিসি তো মাত্র উন্মুক্ত হয়েছে ওই যে 4-5 মাস আগে। এই আল্লাহ পাক পরবর্তীকালে মোজারা বদল দিন আল কোরআন কাশ্মীর জন্ম দিছেন, শিষ্য জন্ম দিছেন পারবে। আমিও লোকে আছি। আরে নমরুদ, এই ফেরাউন, তোমার কত সাহস, কত হিম্মত আছে, আরো বিলম্ব দাঁড়াইয়া একবার বৌলুদা দাঁড়াইয়া দেখো, বৌলুদা দাঁড়াইয়া দেখো। তোমার পিতা, তোমার সরকার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় হয় ইসলাম থেকে, আসাম থেকে ইসলামে নায়িকা করে দিয়ে করোনা মহামারীর নিশানা। করোনা মহামারীর মতো ইসলাম নিয়ে বুঝি হেমন্ত বিশ্ব শর্মায় আসাম থেকে নায়িকা করে দিত। আরে আমরা করোনা মহামারী একটা বেমারের লোকে তুলনা করা হোক, মুসলমান একটা বেমার হয়ে গেছে তার কাছে। আর করোনা মহামারী যারা আসাম থেকে বিদায় করছে, ওরা বুঝি ইসলাম দিয়ে আসাম থেকে বিদায় করে দিত। এই হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা এর আগের থেকে ইসলামের ধর্মের লগ্ন থেকে ইংল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, এটা সারাই দেখি নিয়েছেন ইসলামের পদযাত্রা খাইতে পারেনি। ইসলামের পদযাত্রা খাইবার লাগি যত বেশি চেষ্টা করবাই, ইসলাম তত বেশি প্রসারিত বর্ধিত হইব। আজকের অ্যাসেসমেন্ট সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইসলাম। ইসলামের মতো অন্যত্র ধর্ম বেশি বর্ধিত হয় নাই। তুমিও খাই যাই কিনা ইসলামে, তুমি নায়িকা করতে কিনা, তুমি তো থাকি তোমার বাকি সারা চলে তুমি থাকি তুমিও নায়িকা হয়ে যায়। ভাই বল ইনশাল্লাহ আমরা শক্তির সহিত লড়ে থাকতাম, শক্তির সহিত প্রতিবাদ করতাম। আমার এই উত্তর প্রতিবাদী করে শক্তি দেন তাই বল, আরেকটু শক্তি দেন, আরেকটু শক্তি দেন। রাজপথ থেকে সংসদ উঠে দেন। তাই বল সারা জিন্দগি 20টা বছর থেকে আমি আমার জীবনের অর্জিত অর্থ আমি পরিকল্পনা, আমি যেটা কষ্ট করি সামলা বেসটা বেটা, আমি সামলা বেসটা বেটা বড় কষ্ট করি আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে আল্লাহ পাক পরবর্তীকালে আমার শিল্প হতে পারেছেন। আমি বড় গরিব, আমি এই জায়গায় দায়িত্বে আমি এক শিল্পপতি হয়েছি। আজকে এখানে হাজার লাখো মানুষের সামনে কথা বলার শক্তি আল্লাহ পাক পরবর্তীকালে করিয়া দিয়েছে সামলা বেসটা বেটারে। আমি অন্য কি হয়েছি, আরো তোরা শক্তি দেন, রাজপথ থেকে সংসদ দায়িত্ব দেন। ইনশাল্লাহ যারা কথা বল সংবিধান বদলাইব, সংবিধান রক্ষা করবো, তারা কোনোদিনও সংবিধানের আশেপাশে আইতে দেখতে নাই। সংবিধানের আশেপাশে যদি আইবার ক্ষমতা থাকতো, কোনো না কোনো কিছু লইয়া কথা বললে আমাদের জীবনে দেখছেন কোনো মার কাটতে। আরে ওই যে উচ্ছেদিত মানুষ হল বায়ু হল মনে এখন জিগাইবা করে মোটামুটি মাহি সবরি তাহলে জমিন কিনতে দিচ্ছি চ্যালেঞ্জ করিয়া, বাড়িঘর করে দিচ্ছি চ্যালেঞ্জ করিয়া, মসজিদ বানাই দিচ্ছি চ্যালেঞ্জ করিয়া, আর বত্রিশতলা বানাই দিচ্ছি চ্যালেঞ্জ করিয়া। কোন হেমন্ত বিশ্ব সরকারে রয়েছে না। আমারও তো ব্যবসা বাণিজ্য আছে, আমি মোকাবিলা করিয়া একটার পর একটা একটানের মোকাবিলা করিয়া নীরবে সহ্য করিয়া কৌরিরা কইছিলাম। ও 2 বিধায়কের মধ্যে আরেক বিধায়কের দায়িত্ব লইয়া কইছেন যে বর্তমান কংগ্রেসের প্রার্থীদের টিকিট দিলে তাই দিতে লইয়া এবার জিম্মা লইছেন, জিম্মা লইয়া টিকিট দিয়া তাই বিজেপির গেছেন গিয়া। গতিকে তাই বল ক্রোনোলজিটা বুঝবা, ক্রোনোলজি আছে এটা এগুলো বুঝবা। আর বুঝবা যেহেতু কংগ্রেসে জিতাইবার জায়গা আপনারা দেখতে নাই,
কিছু মানুষের যদি ভোট দিলেন, কিছু বেশ মানুষের যদি ভোট দিলেন, আমরা হারাই নিবা, ইউনিয়ন হারাই নিবা, কিন্তু কংগ্রেসকে জিতাইবার জায়গা নিতে নাই, আছি নাকি সারা কাছে প্রচার করেন, হইন হাইলাকান্দি হইন, পাতারকান্দি হইন, করিমগঞ্জ বদরপুর হইন, আত্মীয় স্বজনের কাছে হইন। নমরুদি ফেরাউনি অশুভ শক্তিকে দমন করতে গেলে এক জায়গার করতে হবে, দেখতে রাখবো। আর এই জায়গাটার বিরুদ্ধে মৌলানা বদর দিনাজপুর কাশ্মীর সাহেবের ইউডিএফ কলকাতা ভাইয়া সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, এমকে জিন্দাবাদ, মৌলানা বদর দিনাজপুর কাশ্মীর জিন্দাবাদ। এখন কথা কই আসাও আমরা আপনারা দিবানি বল আমি আপনার সাংসদ, আমি আপনারা বিশ্বাস করছেন যে এমপি লাইনের থেকে দিলে ওল্ড জনের সামনে গিয়া গাড়াইতে পারবো, ঘুমিতে পারবো, ঘুমিতে পারবো। বদরুদ্দিন আজমল সাহেব আপনারা করিমগঞ্জের প্রার্থী হইলেন না, সাংসদ আপনারা সমর্থন দিলেন। সাংসদ করিমগঞ্জের কবি সাংসদ শাহাবুদ্দিন চৌধুরী সাহেব, কাসিমি সাহেব, আবু সালে নাজিমুদ্দিন সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, মহিবুর রহমান, নজওয়ান ভাই হল, সাংবাদিক বন্ধু হল, আমরা 26 তারিখ সবে ভোট দিতাম। এই নির্বাচন হইল লোকসভা নির্বাচন, কিন্তু পঞ্চায়েতের নির্বাচন নাই, এমএলএ নাই। পারতাম না কোনদিন এমপি বুঝলেনি কৃপানাথ পাল্লার এখান মাছ সংসদ মাটিতে জেনারেল সিটটা আবার কেমনি বিজেপি দেয়, উদ্দেশ্যটা কিটা? হিমন্ত বিশ্ব শর্মা টাইম চাই তার রাবার স্টাম্প বলতো, রাবার স্টাম্প দেখে আর ফটো কমলাইক্য দেবপুরকে তো মঞ্চ থেকে হয়ে গেছিলাম 3 মাস আগে বিজেপি কুকুরে লাগাইছে, থাকো কমলাইক্য দেবপুর গাইছো আসারা মিশা কই ঠিক 3 মাস পরে কমলাইক্য দেবপুর গাইছো বিজেপিকে জয়েন করতে সরাসরি করছে না, করছে না? আজ করছে কংগ্রেসের প্রার্থী, কার প্রার্থী, কে দিতে পারে? কমলাক্ষ দেবপুর কাছে লিখিত ভাবে দিলে আমি জিতে গেছি মুখ হইয়া কংগ্রেস লিখিত ভাবে দিয়ে আবিদ সামনে প্রার্থী করে মঞ্জুর করছে। আজকে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান ভোটরে কিভাবে বাটা যায়, কিভাবে 2 টুকরা করা যায়, এখন তার মুসলমানের মাইমার মানুষের ভোট লাগে। আরে ভাই হিমন্ত বিশ্ব শর্মা গত 3 বছর আমিও তো বিধানসভায় আসলাম, 3 বছরের ভিতরে মুখ্যমন্ত্রীর যে কাজ